হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ছোট ছেলে ক্রিকেট খেলে, তোমরা তো সবাই জানো। সিএবি সাব ডিভিশন আর ডিস্ট্রিক্টের খেলাগুলো চলছে। এলআরএসে গেলে ভোর 5:30টার মধ্যেই বেরিয়ে যায় আর চলে গেছে চুচুড়া। আমার দেরি হচ্ছে দেখে ও আগেই বেরিয়ে গেছে। আমি সব কিছু গুছিয়ে নিয়ে একটু সময় করেই বেরোলাম। ঠান্ডাটা যদিও অনেকটা কমে গেছে, তবুও বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে। সংসারের নানান কাজে ব্যস্ত থাকতে থাকতে মাঝে মধ্যে ছেলের সঙ্গে বেরিয়ে পড়ি। খোলা মাঠে গিয়ে বসার আনন্দই যেন আলাদা। ট্রেন ধরার জন্য সকালবেলা কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে। তার মধ্যে হাওড়াগামী ট্রেনগুলো তো প্রচণ্ড পরিমাণে ভিড়। টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। চুচুড়া নামার পর একটা ম্যাজিক নিয়ে চলে এসেছি মাঠে। মাঠে আসার আগেই ছেলে রাস্তা থেকে চিৎকার করছিল, মা আমি এখানে। আমি আসাতে যেন ওর খুব আনন্দ হয়েছে। আজ ডিস্ট্রিক্টের ফাইনাল খেলা, স্যাররা বলেছে ওপেনিং করবে, তাই রেডিও হচ্ছে। আজ খুব এক্সাইটেড, হাফ সেঞ্চুরি করতেই হবে। ওর সঙ্গে বাকি ছেলেরাও সব যে যার মতো ইউনিফর্ম পরে রেডি হয়ে নিচ্ছে। চুচুড়া সেন্ট্রাল গ্রাউন্ডে দুটো গ্রুপের খেলা চলছে। একটা হচ্ছে আন্ডার 15 আর আরেকটা আন্ডার 13। আমার ছেলে আর তার বন্ধুরা খেলছে আন্ডার 15। সকালে বাড়ি থেকে দুধ চকোস খাইয়ে পাঠিয়েছিলাম, আর তাছাড়াও ব্যাগের মধ্যে বিভিন্ন রকম ড্রিঙ্কস, ছাতুর শরবত দিয়ে দিয়েছিলাম। আজ খেলা হবে ত্রিবেণীর সঙ্গে, তাই মাঠে নামার আগে ও একটু রাফ প্র্যাকটিস করে নিচ্ছে। ওর যেমন মাঠে এলে বাড়িতে যেতে ইচ্ছে হয় না, আমারও কিন্তু তাই। খেলা শুরু হয়ে গেছে। দুপুরে যদিও লাঞ্চ দেবে এখান থেকে। ও আমাকে আগেই বলে রেখেছে যে তুমি যেহেতু যাচ্ছ, আমার খেলাটা কিন্তু পুরোটা ভিডিও করবে। তো পুরোটা তো করতে পারিনি, যতক্ষণও ব্যাটিং করেছে ততক্ষণ একটু আধটু করলাম। গ্রাউন্ডে রিপোর্টিং টাইম ছিল 8:30, আর খেলা শুরু হতে হতে প্রায় 10টা বেজেই গেল। ওর কিন্তু খুব মন খারাপ হয়েছে পরের দিকে। কেন বলো তো? 50 রানের টার্গেট নিয়েই নেমেছিল, হলো 49। এত মনটা খারাপ হয়েছিল ওর। আন্ডার 13-এ কিন্তু এই ক্লাবের ছেলেরাই জিতেছে। সেটা ছিল শ্রীরামপুরের সাথে। ওদের খেলা শেষ হয়ে যাওয়ার পর আন্ডার 15 দাদাদের আবার ওরা চিয়ার আপ করছিল। কাল আবার লিগের খেলা রয়েছে। চ্যাম্পিয়ন ওদের টিমই হয়েছে। শেষের দিকে আর আমি ভিডিওগুলো তুলতে পারিনি। সকালে উঠে মোবাইল চার্জ দেওয়ার কথা একদমই মনে ছিল না, আর পাওয়ার ব্যাংকটা যে নিয়ে যাব সেটাও মনে ছিল না। দুটো টিম যখন একসঙ্গে জিতলো, মাঠে সে কি হই হুল্লোড়, আনন্দে আর ধরে না ওদের। তারপর ক্লাবের সেক্রেটারি বা কোচরা সবাই মিলে ওদের মেডেল বা বড় বড় ট্রফিও দিল। কিন্তু এখানেই আফসোস যে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। অন্য এক বান্ধবীর মোবাইলে তুলেছিলাম, তো সেই সমস্ত ভিডিওগুলো ঠিকমতো এখানে এডিট করে সেট করতেও পারিনি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। ট্রফিগুলো দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মাঝে মধ্যে এই ফ্ল্যাটের জীবনযাপন ছেড়ে মাঠে গিয়ে যদি বসি, মনে হয় এখানেই থেকে যাই। খোলা মাঠ, সবুজ গাছপালা, আকাশ, সত্যি সত্যিই যেন আমার মন টানে। চার দেওয়ালের ভেতরে থাকতে থাকতে তোমাদেরও যদি এরকম মাঠে আসতে ভালো লাগে, তবে সত্যিই একবার ঘুরে এসো। সারাদিন পরে বাড়ি গিয়ে যদিও ক্লান্তি আসে, তবুও মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, আর কাজে নতুন উদ্যম পাওয়া যায়।
আমরা বেশিরভাগ গার্জিয়ানরাই একটা সাইড নিয়ে বসেছিলাম, আর বাকি অডিয়েন্স তো ছিলই। ছোট ছেলেরা কিন্তু খুব এনকারেজ করছিল বড় দাদাদের, তাই দেখে মনে খুব আনন্দ হচ্ছিল। এলআরএস বা বিভিন্ন রকম ক্লাবের থেকে এর আগেও কিন্তু কয়েকটা মেডেল পেয়েছে। ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। আজ চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে সঙ্গে এরকম মেডেল কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকেই দিয়েছে। মেডেলটা দেখো একবার, খুব সুন্দর করে ট্রফির পাশে সাজিয়েও রেখেছে। যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যদি আবার কখনো ওর সঙ্গে মাঠে যাই, তবে আবার তোমাদের সঙ্গে এরকম ভিডিও শেয়ার করব। ভালো থেকো, ধন্যবাদ।